একটা কি কথা কি জানো, যে এই জীবনে, এই সংসার জীবনে দেখো, পলিটিক্স সব, পলিসি না থাকলে তুমি কোনোটাই চল। জীবনের একটা পলিসি আছে, জীবনের যদি পলিসি তুমি না মানো তাহলে জীবনটাকে তুমি জীবনের পলিসি, সংসারের পলিসি, সমাজের পলিসি, রাজ্যের, রাষ্ট্রের, বিশ্বের। এখন বর্তমান সমাজ ব্যবস্থা হয়তো প্রশ্ন হতে পারে যে প্রত্যেক সংসারে বাবা মা তারা এখন একটা দুটো সন্তান তো কোনো ব্যাপার, কিন্তু যাদের 4টে 5টা 8টা 10টা সন্তান তাদের ক্ষেত্রে সমানভাবে মানে তাদেরকে দেখা মনে, প্রত্যেক সংসারে বাবা মা তারা এখন একটা দুটো সন্তান তো কোনো ব্যাপার নেই, কিন্তু যাদের 4টে 5টা 8টা 10টা সন্তান তাদের ক্ষেত্রে সমানভাবে মানে তাদেরকে দেখা মনে করে, সন্তান মনে করে বোধ হয় যে আমাকে বোধ হয় ঠিক দেখছে না, আমার প্রতি বোধ হয় আমার বাবা মা হয়তো সেইভাবে করছে না, মানে যেভাবে দেখা দরকার। আমার দাদাকে বোধহয় বেশি দেখছে, বা আমার ভাইকে বোধহয় বেশি করছে, আমাকে বোধহয় ঠিক করছে না। মানে এইগুলো কিন্তু ভাবে, কিন্তু কে জানো তো, সন্তান না ভাবে, বাবা মা কখনো ভাবে না। বাবা মারা যারা প্রকৃত বাবা মা তারা কিন্তু প্রত্যেকে যখন খেতে বসে সময়কে সমানই দেয়, যে যেটা ভালোবাসে তাকে সেটাই দেয়। কিন্তু সন্তানরা ভেবে ফেলে যে বোধহয় আমার দাদাকে বেশি দিচ্ছে, বা ছোটকে বোধহয় বেশি করছে, বা মেজোকে বেশি করছে, আমায় কিছু করছে না। এটা অ্যাকচুয়ালি আছে হচ্ছে, দেখো বর্তমান সমাজটা চলছে কি বলতো, লোভ বসে পড়ছে, সবাই নিজের সুখটা চাইছে। আর যার ফলে কি হয়, মানুষ সুখের আরো পরিব্যাপ্তি চায়। এবার তখন দেখা যায় যে ছেলে রোজগার বেশি করছে, যে বেশি কেয়ার করছে, তার দিকে একটু নজরটা বেশি, তার জন্য একটু বড় মাছটা দেওয়া, বা তার জন্য খাবারটা তুলে রাখা। যে ছেলে কম রোজগার করছে হয়তো তার দিকে অতটা না করা, যে ছেলেটা তো আমার রোজগার বেশি করছে, ওকে একটু প্রোটিন দরকার, ও একটু ভালো থাকবে এটা চাই। মানে এগুলো কিন্তু বাবা মাদের মধ্যে থাকে। তবে অধিকাংশই বাবা মাদের মধ্যে একটা জিনিস, যে সন্তানরা ভুল বোঝে বাবা মাকে। প্রকৃত যারা বাবা মা তারা সব সন্তানকে সমানভাবে দেখে, কিন্তু সন্তানরা তারা নিজেদের মধ্যে কম্পিটিশন নিয়ে আসে। কিন্তু প্রত্যেক বাবা মাই তো চেয়েছিল যে আমার সন্তানটা ভালো করে পড়াশোনা করুক, তার জন্য মাস্টার দিয়েছিল, তারা নিজেরা পরিশ্রম করেছিল। তারা ছোটবেলায় মা কোলে করে তাকে বুকের দুধ খাই ছোট থেকে বড় করলো, বাবা হাত ধরে হাঁটতে শেখালো। সেই বাবা মা কি করে তফাৎ হয়, এটা সন্তানরা পরবর্তীকালে যখন নিজে বোঝে তখন মনে করে যেন বাবা মা আমার থেকে অনেকটা তফাৎ, ওর প্রতিবোধে বেশি, আমার প্রতিবোধে একটু কম, এগুলো মনে করে। কিন্তু প্রকৃত বাবা মারা যখন মানে চিন্তা করে, যদি বিচার করে সন্তানরা, তা দেখবে যে তোমায় যদি না কম করতো তাহলে তোমাদের ছোটবেলায় তোমাকে এমনি মেরে দিতে পারে, তুমি না খেয়ে অসুস্থ হয়ে মরেই যেতে। তোমার কত জ্বর হয়েছে, কত অসুখ করেছে, কত ঘাত প্রতিঘাত তোমার ছোটবেলা থেকে বড় বেলা অবধি এসছে, কিন্তু সেই মা বাবা তো তোমাকে সুস্থ করা, তোমাকে ভালো রাখার সবটাই চেষ্টা করেছে। এখন তুমি বড় হয়ে তুমি চিন্তা করছো ফারাকটা। হ্যাঁ, এটা তো স্বাভাবিক। দেখো মন্দিরে ভগবানের কাছে যখন বড় ডালিটা যায় তখন পান্ডারা কিন্তু তার দিকে বেশি নজর দেয়, যে ছোটটা নেয় তার দিকে কিন্তু বেশি নজর দেয় না। দেখবে সমাজে একটা লক্ষ্য করে দেখবে, তুমি যখন কোনো অনুষ্ঠান করে, যখন ভালো গিফট আনে তার দিকে বেশি মানুষের নজর থাকে, যখন ছোট গিফট আসে তার দিকে কিন্তু বেশি নজর থাকে না। কারণটা কি? এটা হচ্ছে স্বভাবজাত মানুষের একটা ক্রিয়া, এটা হয়। তবে এটা কোনো পাপের নয়, এটা স্বভাবজাত স্বতঃসিদ্ধ। এটাই তোমরা এটা নিয়ে ভাবো বলে তোমাদের কষ্ট পাও। একটা জিনিস জানবে, জগতে সব বাবা মারাই তার সন্তানের, ওই বাবা হচ্ছে বট বৃক্ষের মতো, আর মা হচ্ছে তার ছায়া, আর তার তলায় শীতলতা বিরাজ করে রেখেছে। তোমরা সেই শীতলতা পাচ্ছ, যেদিনকে ওই বট গাছটা থাকবে না সেদিন তুমি বিচার করে ছাওয়াটাও পাবে না। তারপর সূর্যের ওই সেই গরম উত্তপ্ততাটা, তখন কিন্তু সরাসরি প্রখরতাটা তোমার শরীরে পড়েই বলবে। তখন বুঝতে পারবে যে বাবা মা কি ছিল বা বাবা মা কি করে গেছে। জয় মা, জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ।